প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে কিন্তু একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল বারবার, কনস্টেবল সাফাই কর্মচারী, কনস্টেবল গার্ডেনার, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। সো প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান, বারবার, সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডেনার 2024। এই বারবার, সাফাই কর্মচারী, গার্ডেনার এই তিনটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে কিন্তু উভয়, অর্থাৎ মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন কত তারিখ থেকে শুরু হচ্ছে? তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনলাইন মোড লেখা আছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন্ড, অর্থাৎ অনলাইনে আবেদন শুরু হচ্ছে 28 জুলাই 2024, অর্থাৎ 28/7/2024 তারিখে কিন্তু আবেদন তোমাদের শুরু হচ্ছে এবং উইল বি ক্লোজ অন 26 আগস্ট 2024, অর্থাৎ 26/8/2024 তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। অর্থাৎ শুরু হচ্ছে 28/7/2024 তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং 26 আগস্ট অর্থাৎ 26/8/2024 তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। অর্থাৎ 26/8/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে। এবার আমরা সরাসরি ভ্যাকান্সি ডিটেলস কিন্তু আমরা দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে। নেম অফ পোস্ট, টোটাল ভ্যাকান্সি, পার্টিকুলার সেখানে কিন্তু উল্লেখ করা আছে, ক্যাটাগরি এবং টোটাল এখানে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা আছে কনস্টেবল বারবার। এই কনস্টেবল বারবারের ক্ষেত্রে কিন্তু 5টি ভ্যাকান্সি আছে। মেলদের ক্ষেত্রে কিন্তু ইউআরের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকান্সি নেই। এসসি এবং এসটির ক্ষেত্রে কিন্তু 4টি ভ্যাকান্সি আছে। ইডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকান্সি নেই। আর মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 1টি ভ্যাকান্সি আছে। সর্বমোট কিন্তু 5টি ভ্যাকান্সি আছে। এবার কনস্টেবল সাফাই কর্মচারী দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল সাফাই কর্মচারী লেখা আছে। এই কনস্টেবল সাফাই কর্মচারী পদে কিন্তু 101টি ভ্যাকান্সি আছে। তার মধ্যে মেল কিন্তু ইউআরের ক্ষেত্রে 41টি, এসটিদের ক্ষেত্রে 26টি, ওবিসিদের ক্ষেত্রে 9টি এবং ইডব্লিউএসদের ক্ষেত্রে 10টি, সর্বমোট কিন্তু 86টি। এবং ফিমেল এখানে দেখতে পাচ্ছ তোমরা উল্লেখ করা আছে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ইউআরের ক্ষেত্রে 7টি এবং এসটির ক্ষেত্রে 4টি, ওবিসিদের ক্ষেত্রে 2টি এবং ইডব্লিউএসদের ক্ষেত্রে 2টি, সর্বমোট 15টি। তাহলে 86 আর 15 মিলিয়ে কিন্তু কনস্টেবল সাফাই কর্মচারী পদে 101টি কিন্তু ভ্যাকান্সি আছে। এবার সর্বশেষ পদ অর্থাৎ কনস্টেবল গার্ডেনার। এই কনস্টেবল গার্ডেনার পদে কিন্তু 17টি শূন্যপদ আছে। এক্ষেত্রে মেল কিন্তু 32টি এবং ফিমেল কিন্তু 5টি, সর্বমোট মিলিয়ে কিন্তু 37টি ভ্যাকান্সি আছে। এবার আমরা সরাসরি দেখে নেব পে স্কেল কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। এখানে কিন্তু পে স্কেল এখানে উল্লেখ করা আছে। লেভেল 3 ইন পে ম্যাট্রিক্স 21,700 টাকা থেকে 69,100 টাকা কিন্তু তোমাদের অর্থাৎ মান্থলি স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে 7 CPC অনুযায়ী। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে পে স্কেল কিন্তু উল্লেখ করা আছে। এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করা আছে। তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্যান্ডিডেট, এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এজ লিমিট এখানে উল্লেখ করা আছে। নেম অফ পোস্ট, কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারীর ক্ষেত্রে কিন্তু বিটুইন 18 to 25 ইয়ার্স, অর্থাৎ এখানে কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী পদের ক্ষেত্রে যে সকল প্রার্থীদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স আছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বিটুইন 18 to 23 ইয়ার্স, অর্থাৎ যে সকল প্রার্থীদের
18 থেকে 23 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে কনস্টেবল গার্ডেনার পদে আবেদন করতে পারবেন। এখানে তোমাদের কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারীর ক্ষেত্রে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু লেখা আছে মেট্রিকুলেশন, অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ 10th ক্লাস পাস ফ্রম রেকগনাইজেশন বোর্ড, অর্থাৎ কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমরা মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স রেসপেক্টিভ ট্রেড ফ্রম রেকগনাইজেশন ইনস্টিটিউট এস্টাবলিশমেন্ট। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের গার্ডেনার পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 2 বছরে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমরা এটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বার করে নিতে পারবে। এবং 1 ইয়ার সার্টিফিকেট ফর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। যদি এখানে দুটি অপশান দেওয়া আছে, অর দিয়ে দেখুন এখানে একটি অপশান দেওয়া আছে 2 নম্বর 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটি যদি তোমাদের না থাকে তাহলে 3 নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ 1 ইয়ার সার্টিফিকেট যদি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা গার্ডেনার পদে আবেদন করতে পারবেন। এবং যে কোনো প্রতিষ্ঠান বা এরকম অনেক সংস্থা আছে, সেই সংস্থায় কিন্তু গার্ডেনার পদের সার্টিফিকেট দেওয়া হয়, তোমরা একটু যোগাযোগ করে নিও। এবার আমরা সরাসরি চলে যাব ক্যাটাগরি এজ রিলেকশন, অর্থাৎ বয়সে ছাড় দেওয়া হচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। SC STদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হচ্ছে। OBC NCL, অর্থাৎ NCL বলতে বোঝায় নন ক্রিমিনাল সার্টিফিকেট, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। এবং EX সার্ভিসম্যান আনরিজার্ভ জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং EX সার্ভিসম্যান OBC NCL ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 3+3 অর্থাৎ 6 বছরের ছাড় দেওয়া হচ্ছে। এবং EX সার্ভিসম্যান SC STদের ক্ষেত্রে কিন্তু 8 বছরের ছাড় দেওয়া হচ্ছে। বাকিটা আমাদের দরকার নেই, কিন্তু আমরা গুজরাট এরিয়া থেকে বিলং করছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো প্রয়োজন নেই। আমাদের যেগুলো মেন প্রয়োজন সেইগুলো কিন্তু আমি তোমাদের মাঝে উল্লেখ করছি। এখানে কনস্টেবল বারবার অ্যান্ড সাফাই কর্মচারী ডেসক্রিপশন, অর্থাৎ হাইটটা আমরা দেখে নেব। এখানে কিন্তু হাইট মেজারমেন্টটা উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বলা আছে ফর দ্য স্ট্যান্ড অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ এক্সপেক্টেড মেমোরিয়াল বিলো, এক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু 170 সেন্টিমিটার, মেলদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং আনএক্সপেক্টেড অর্থাৎ নর্মালে কিন্তু 80 সেন্টিমিটার বুকের ছাতি দরকার। এবং এক্সপার্টেড অর্থাৎ ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার তোমাদের, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলানোর সম্প্রসারণ থাকতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর ক্যান্ডিডেট অর্থাৎ গোর্খা, ডোগরা, কালিম্পং, মারাঠি, হিমাচল প্রদেশ, কাশ্মীর, এই সমস্ত ক্যাটাগরি থেকে লাদাখ অর্থাৎ হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে 165, ফিমেলদের ক্ষেত্রে 155। এবং বুকের ছাতি চাওয়া হয়েছে 78 সেন্টিমিটার, ফুলিয়ে কিন্তু 83 সেন্টিমিটার চাওয়া হয়েছে। দ্বিতীয়ত তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফর ক্যান্ডিডেটস বিলং টু শিডিউল টাইপ, অর্থাৎ STদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে মেলদের ক্ষেত্রে 162.5, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার, বুকের ছাতি চাওয়া হয়েছে 76 সেন্টিমিটার, ফুলিয়ে কিন্তু 81 সেন্টিমিটার চাওয়া হয়েছে। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফর ক্যান্ডিডেট ফিলিংস ইন দ্য ক্যাটাগরিজ অফ দ্য নর্থ ইস্টার্ন স্টেট, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, গোর্খা, গাড়োয়াল, এই সমস্ত এলাকা থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন, অর্থাৎ নর্থ ইস্টার্ন এরিয়া থেকে, অর্থাৎ নর্থ ইস্টার্ন স্টেট থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো 162.5 মেলদের ক্ষেত্রে। এবং ফিমেলদের ক্ষেত্রে 152.5, বুকের ছাতি কিন্তু 77, এবং ফুলিয়ে অর্থাৎ এক্সপার্টেড অর্থাৎ ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার। এবার আমরা দেখে নেব সরাসরি ফর অল শিডিউল টাইপ ST ক্যান্ডিডেট হিল এরিয়া ফ্রম নর্থ ইস্টার্ন স্টেট অফ অরুণাচল প্রদেশ, মণিপুর, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন, আমরা তো এখান থেকে বিলং করছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো প্রয়োজন হয় না। তবু যে সকল প্রার্থীরা এখান থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে বলবো 160 সেন্টিমিটার কিন্তু পুরুষদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে। এবং 147.5 সেন্টিমিটার কিন্তু মহিলাদের হাইট চাওয়া হয়েছে, 77 সেন্টিমিটার বুকের ছাতি, 82 সেন্টিমিটার ফুলিয়ে।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু এগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই, তোমরা একটু দেখে নিও, ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি মেন টপিকগুলো বলছি। এখানে ফর ক্যান্ডিডেটস বিলং দ্য শিডিউল ট্রাইব, এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এখানে মেডিকেল স্ট্যান্ড আছে, মিনিমাম মেডিকেল স্ট্যান্ড, এটা কিন্তু সর্বশেষ হবে, অর্থাৎ এগুলো কিন্তু আমাদের এখন প্রয়োজন নেই। এখানে কিন্তু বেটার আই, ওয়ার্স আই, বেটার আই, এইগুলো 6/6, 9 এগুলো আছে, এগুলো আমাদের এই মুহূর্তে কিন্তু টোটালি প্রয়োজন নেই। এখানে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড ওয়াচ ডেট, এখানে অ্যাপ্লাইয়ের কিন্তু এখানে ডিক্লারেশান দেওয়া আছে, কিভাবে আবেদন করবেন। তোমরা সাইবার ক্রাইফে গিয়ে, অর্থাৎ সাইবার ক্যাফে গিয়ে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারেন, এবং আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। আমরা ফেজ 1টা দেখে নেবো, অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিএটি বলতে বোঝায় ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টটা আমরা দেখে নেব। এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ফর মেল ক্যান্ডিডেট এখানে 1.6 কিমি রেস, অর্থাৎ 1 মাইল রেস টু বি কমপ্লিট উইথ 7.30 মিনিট, অর্থাৎ 7.5 মিনিটে কিন্তু তোমাদের 1600 মিটার অতিক্রম করতে হবে, অর্থাৎ 1600 মিটার রান কিন্তু 7.5 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে। এবং লং জাম্প থাকছে কিন্তু 11 ফুট 3 চান্স, অর্থাৎ 11 ফুট তোমাদের লং জাম্প থাকছে, 3বার করে তোমরা চান্স পাবে, এবং হাই জাম্প থাকছে 3.5 ফুট 3বার চান্স পাবে। এটি কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব ফিমেল ক্যান্ডিডেট, ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে 800 মিটার রেস টু বি কমপ্লিট উইথ 4.45 মিনিট, অর্থাৎ 800 মিটার রান তোমাদের, অর্থাৎ 800 মিটার দৌড় কিন্তু 4 মিনিট 45 মিনিটের মধ্যে অতিক্রম করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ করতে হবে। এবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু লং জাম্প থাকছে 9 ফুট, এটি কিন্তু 3বার চান্স থাকছে, হাই ফুট থাকছে 3 ফুট 3বার চান্স থাকছে। এটি কিন্তু মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু পিএটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট উল্লেখ করা হলো। এবার আমরা সরাসরি দেখে নেব রিটেন এক্সামিনেশন, তোমাদের কি অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেজ 2, অর্থাৎ পিইটি পাস করার পরেই কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। তো রিটেন এক্সামিনেশন কিন্তু 50 মার্কস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে সাবজেক্ট, কোশ্চেন, মার্কস সব কিছু কিন্তু উল্লেখ করা আছে। আমি কিন্তু সব কিছু তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে সাবজেক্ট, নেম অফ কোশ্চেন, মার্কস, এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রশ্ন আসবে, 15টি প্রশ্ন, 7টি এবং 8টি প্রশ্ন, অর্থাৎ 8 7 15টি প্রশ্ন আসবে 15 নম্বরের। এবং নলেজ এলিমেন্টারি, এই নলেজ এলিমেন্টারি থেকে কিন্তু 10টি প্রশ্ন আসবে 10 নম্বরের। এবং ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক, এই অঙ্কের বিষয়ের উপর কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, অ্যাবিলিটি টু অবজারভার, এই সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে 15 নম্বরের। এবং অপশান ডিতে কিন্তু উল্লেখ করা আছে বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ হিন্দি, এক্ষেত্রে কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে 10টি। সর্বমোট কিন্তু তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, 50টি প্রশ্ন থাকবে। ক্লিয়ার? এখানে কিন্তু মিনিমাম কাট অফ এখানে তোমাদের উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু তোমাদের টাইমটাও লেখা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম কাট অফ কিন্তু এখানে উল্লেখ করা আছে। ইউআর, ইডব্লিউএস, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে কিন্তু 18 নম্বর পেলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে, এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে যে সকল প্রার্থীরা বিলং করছেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন, তারা কিন্তু 17 নম্বর পেলে কিন্তু মিনিমাম কোয়ালিফাই করবে। এবার ফেজ 3 অর্থাৎ টেট টেস্ট, এখানে ফেজ 3 তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সর্বশেষ কিন্তু টেট টেস্ট হবে। ফেজ 2 পাস করার পাশাপাশি কিন্তু টেট টেস্ট হবে। এখানে টেট টেস্ট 50 নম্বরে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কনস্টেবল বারবারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, হেয়ার কাটিং ভিজুয়ালি টাইপের ক্ষেত্রে কিন্তু 20 মার্কসের পরীক্ষা হবে, এবং বডি হার্ড ম্যাসেজের ক্ষেত্রে কিন্তু 15 নম্বরের পরীক্ষা হবে। নলেজ অ্যাবাউট ইউজ টুলস, এই সমস্ত ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু 15 নম্বরের প্রশ্ন হবে, অর্থাৎ 15 মার্কসের। সর্বমোট কিন্তু তোমাদের 50 নম্বরের প্রশ্ন হবে। এবার আমরা দেখে নেব কনস্টেবল সাফাই কর্মচারী পরে। কনস্টেবল সাফাই কর্মচারী কিন্তু টেট টেস্ট হবে। A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। হয়তো একটু ভিডিওটি লং হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু সব কিছুই এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে A to Z বিস্তারিত। সাফাই কর্মচারীর ক্ষেত্রে কিন্তু নলেজ অ্যাবাউট টুলস ক্লিং, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন, এই ওয়ার্কের ক্ষেত্রে ট্রেড হবে 10 নম্বর, এবং ক্লিং বাথরুম, টয়লেট, ওয়াশ
বেসিন, এই অর্থাৎ তোমাদের ক্লিন করতে হবে কিন্তু বাথরুম, টয়লেট, এইগুলো কিন্তু ক্লিন করার ক্ষেত্রে কিন্তু 15 নম্বরের মার্কস থাকবে। এবং প্রিপেয়ার ডিসিপল অফ ট্রাস, অর্থাৎ ব্রাশ দিয়ে ঘষতে হবে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 10 নম্বরের প্রশ্ন থাকছে। অ্যাবিলিটি টু ওপেন ব্লকড শেওয়ার, অর্থাৎ যে চান করে যে শেওয়ারগুলো, ওইগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু 50 নম্বরের মার্কস 15 নম্বর মার্কস থাকছে। সর্বমোট কিন্তু এখানে 50 নম্বরের মার্কস থাকছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং সর্বশেষ টেস্ট এখানে কিন্তু বলা আছে কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে দেখুন নলেজ ডিফারেন্ট কাইটস টু প্ল্যান্ট ফলোয়ার্স, অর্থাৎ ফুলগুলো যেভাবে কাটিং করতে হবে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু 10 নম্বরের তোমাদের টেস্ট হবে। এটা একটু দেখে নিও, তেমন নয়, এক্ষেত্রে কিন্তু সর্বমোট 50 নম্বরের পরীক্ষা হবে। এখানে কিন্তু ফেজ 5 তোমাদের অর্থাৎ টেস্ট পাস করার পরে কিন্তু ফেজ 5 পরীক্ষা, অর্থাৎ ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস। এই অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সর্বশেষে কিন্তু তোমাদের দেখাতে হবে। আর তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে, তোমরা বুঝতে পারছো মেডিকেল হবে। আর কিন্তু মেন টপিক আর নেই, এখানে দেখেই তোমরা বুঝতে পারছো। A to Z বিস্তারিত তথ্য কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।